প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণী সাধারণ গণিতে 1.3 গসাগু লসাগু নিয়ে আলোচনা করব। তো আমরা দেখা গেছে যে আমরা অনেক বড় ক্লাসে উঠে গসাগু লসাগু অনেক সময় আমরা বিভ্রান্ত হই। তো সেই গসাগু লসাগু পড়তে আমরা কি বুঝি এবং গসাগু লসাগু কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। এখন দেখো, গসাগু গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণী নিয়োগ, অর্থাৎ একটা সংখ্যাকে যা যা সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ভাগ করা যায়, বিভাজ্য করা যায়, সেইটাই হচ্ছে গসাগু। এখন আমরা গসাগুকে দুই ভাবে আমরা বের করতে পারি, একটা মৌলিক গুণনীয়কের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা গসাগুকে আমরা দেখো আমরা এখন করবো গসাগু। আমরা দেখো প্রথমে ধরো 12 এবং 30-এ গসাগু করবো, 12 আর 30-এ গসাগু করবো। এখন 12 আর 30-এ কেমনে করে গসাগু করবো? এই 12 এবং 30-এ গসাগু কি? তাহলে দেখো 12-এর একটা আগে মৌলিক গুণক বের করবো। 12 মৌলিক গুণক কি? 12 মৌলিক গুণক হচ্ছে 1, 2, তারপর 3 দেওয়া যায়, 4 দেওয়া যায়, 6 দেওয়া যায়, 12 দেওয়া যায়। কেমন? ঠিক একই রকম 30-এ আমরা কিভাবে মৌলিক গুণক হচ্ছে, তাহলে 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 3 দেওয়া যায়, তারপর 30-এ 5 দেওয়া যায়, তারপর 30-এ 6 দেওয়া যায়, আবার 10 দেওয়া যায়, আবার 15 দেওয়া যায়, আবার 30 দেওয়া যায়। এখন এই দুইটার মধ্যে আমার মৌলিক যে গরিষ্ঠ সাধারণ গণিতক হচ্ছে 6। তাহলে 12 এবং 30-এ গসাগু হচ্ছে 6। এখন আমরা একভাবে মৌলিক গুণিতটা কি? তাহলে আমরা এবার এটা আমরা তো বুঝতে পারলাম যে 12 এবং 30-এ গরিষ্ঠ গুণিতক হচ্ছে 6। আর মৌলিক গুণিতটা কি? মৌলিক গুণিতটা হচ্ছে আমরা এটা তো এইভাবে করলাম, ঠিক আছে। এখন মৌলিক গুণিতটা কিভাবে করব? মৌলিক গুণিতটা হচ্ছে এইভাবে করবো। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে এখন 12 এর মৌলিক গুণকটা কি? প্রথমে 12 কি 2 দেওয়া যায়, তাহলে কত হইল? 6। কেমন? 6 হইল। আবার 6 রে 2 দিয়ে দিলে কত হয়? 3 হইল। তাহলে মৌলিক গুণক হচ্ছে 2 × 2 × 3, ঠিক আছে। আর মৌলিক গুণক হচ্ছে 2 × 2 × 3, ওকে, কমা দিতে পারো। আর 30-এর মৌলিক গুণকটা কি? 30-এ আমরা ধরো 2 দিয়ে করলাম, কত হলো? 15। 15 3 দিয়ে করলাম, 3 × 5 = 15, ঠিক আছে। 3 × 5 = 15, তাহলে কত হয়? 2, 3 আর 5। তাহলে 12 এর মৌলিক গুণক হচ্ছে 2, 2, 3, আর 3 এর মৌলিক গুণক হচ্ছে 2, 3, 5। এখন 12 এবং 30-এর গসাগু হচ্ছে তাহলে কি কমন? কোনটা কমন? এই 2 কমন, আর 3 কমন, তাহলে 2 এবং 3 সমান 6। এটাই অ্যান্সার। এটা হলো মৌলিক গুণকের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। আবার আরেকভাবে করা যেতে পারে, সেটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ধরো 12 আর 30-এ গসাগু করব, তাহলে 12-রে আমরা 30-কে 12 দিয়ে ভাগ দেবো, তাহলে কয়বার দেবো? 12 দুগুণে কত? 24। 24 ভাগ বিয়োগ করলে কত থাকে? 6। 6-রে 12-রে আবার 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6 দিয়ে কত? 12। তাহলে কি দিয়ে মিললো? 6 দিয়ে। তাহলে 6 হচ্ছে গসাগু। নির্ণয় গসাগু হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, এটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। আর উপরটা হচ্ছে মৌলিক গুণকের মাধ্যমে গসাগু। তো এই দুইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি, একটা হলো মৌলিক গুণকের মাধ্যমে, আর একটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা ষষ্ঠ শ্রেণীর যে বই আছে সেই বইয়ের মধ্যে আমরা একটা অঙ্ক সমাধান খুঁজি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। 1.3 দেখো তোমরা।
এখন দেখো এই দুইটা অঙ্ক আছে, উপরেরটা হলো ভাগ মৌলিক গুণিকের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করবো, আর নিচেরটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করবো। দেখো উপরেরটা মৌলিক গুণিকের মাধ্যমে, তাহলে আমরা গসাগু কিভাবে করবো? প্রথমে 144-এর 100 এক নম্বর দেখো 144-এ আমরা এর মৌলিক গুণক কি, এর মৌলিক গুণনীয়কটা কিভাবে করবো? তাহলে মৌলিক গুণনীয়কটা হচ্ছে 144-কে প্রথমে আমরা লসাগু করি, দেখো 2 দিয়ে দেয়, তারপর কত হয় ভাগ করি, 7 আর 2 72, 72 পর 2 দিয়ে করলে 36, 36 2 দিয়ে করলে 18, 18 2 দিয়ে করলে 9, আর এই 3 দিয়ে করলে 3 থেকে 9। এখন এই যে যেটা করবো সর্বনিম্ন আগে সংখ্যা চিন্তা করবা যে আমরা কি কি দ্বারা ভাগ করা মৌলিক সংখ্যাটা। তাহলে মৌলিক সংখ্যা কি কি হয়? 2 2 2 3 2 আর 3 3, ঠিক আছে। আর কি 240, তাহলে 240 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 240 আবার আমরা লসাগু করি, দেখো 2 দিয়ে দিই 1 2 0 120, 2 দিয়ে দিলে 6 0, 2 দিয়ে দিলে ভাগ দিলে কত হয় 30, 30 কে 2 দিয়ে দিলে 15, 15 3 দিয়ে দিলে 3 15 15। তাহলে গুণকটা কি 2 2 2 2 3 5, ওকে। আর কি আছে 612, 612 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 612 তোমরা লসাগু করো, দেখো 2 দিয়ে করলে 3 0 6, ওকে। আবার 2 দিয়ে করো কত হয় 1 5 3 53, আর 3 দিয়ে করলে 3 5 15 আর 1 51, 51 3 দিয়ে করলে 1 আর 2 3 7 21, কত আর যায় না, তাহলে কত হয় 2 2 তারপর 3 তারপর 3 তারপর 17, ওকে। এখন আমরা যে গসাগু, তাহলে নির্ণয় গসাগু কি হবে? নির্ণয় 144 240 এবং 612 এর গসাগু হবে দেখো এখন আমার কমনটা নিলাম, খালি কমনটা 2 2 2, তাহলে আবার 2 নিলাম কমন, গুণনা কিতে হবে, তাহলে কি হবে এখানে আরেকটা 2 থাকে, আরেকটা 2 আরেকটা 2 আরেকটা 2 নিলাম, তারপর কি হবে এখানে 3 নিলাম, এখানে 3 নিলাম, এখানে 3 নিলাম, তাহলে আবার 3 যায়, আর তো যায় না, যায় আর তাহলে 2 2 কত 4, 3 4 কত 12, তাহলে এটা 12, ঠিক আছে। তো এই যে এইটা, তো এইভাবে আমরা গসাগু করবো, কোনো সমস্যা নাই। আবার দেখো একই রকম আমরা যদি ভাগ প্রক্রিয়া করি, 105 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর কি বলছে 165-রে 105 দিয়ে ভাগ দিবা, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু। তাহলে 65-রে 5 দিয়ে ভাগ করে 165 দিয়ে ভাগ করি, তাহলে কি করবো? প্রথমে একবার যাবে 100, তাহলে 5 বিয়োগ করো 0 6 60 হলো, এই 125 রে আবার 60 দিয়ে ভাগ দিবা, তাহলে কত হইব? একবার দেব 60 দিলাম, 60 দিয়ে ভাগ করলে বিয়োগ করো, দেখো 5 আর কত 4, ঠিক আছে। এখন দেখো আবার 45 কে আবার 60 দিয়ে ভাগ দাও, কত হয়? প্রথমে একবার যায় 45, 45 বিয়োগ করো 5 আর 1, তাহলে 45 কে আবার 15 দিয়ে ভাগ দাও, কত 3 45 3 15 45, 45, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 15 নির্ণয়। তাহলে 105 এবং 165 এর গসাগু হচ্ছে 15, ঠিক আছে। এবার এইটাই আনসার। তো আমরা দুই ভাবে করাইলাম, একটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে উপরেরটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করছি, আর নিচেরটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করছি। তো এইভাবে আমরা গসাগু করতে পারি। আর একটা হচ্ছে লসাগু। এখন লসাগুটা কি করবো? আমরা তো গসাগু যখন করবো তখন শুধু কমনটা নিব, যে আমরা মৌলিক গুণ